শ্রাবণ মাসের শেষ সোমবার বহরমপুর পাতালেশ্বর মন্দিরে ভক্তদের ভিড় চোখে পড়ার মতন। দূর দূরান্ত থেকে খালি পায়ে গঙ্গার জল নিয়ে বাবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয় ভক্তরা। মন্দিরে 200 মিটার আগে থেকেই রাস্তার বেহাল অবস্থা। দূর দূরান্ত থেকে খালি পায়ে হেঁটে আসা ভক্তদের সমস্যার মুখে পড়তে হয় বলে জানিয়েছেন তারা। মন্দির কর্তৃপক্ষ থেকে জানিয়েছে তারা বহরমপুর বিধানসভার বিধায়ক সুব্রত মৈত্রকে বিষয়টা জানিয়েছেন। অতি দ্রুত রাস্তার কাজ শুরু হবে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। পূর্ণিমা মণ্ডল। আমরা দেখতে পাচ্ছি মন্দিরে ঢোকার 500 মিটার থেকে প্রচন্ড রাস্তা খারাপ, জল জমে আছে। বলবেন এইগুলো জল জমে থাকার জন্য আবার এই যে পিচের টুকরোগুলো হয় এগুলো পায়ে ভক্তদের ফুলে যায়, এগুলোতে আবার অনেক সময় ফুটে যায়। এগুলো মন্দির কর্তৃপক্ষে দেখা দরকার এসব। হ্যাঁ, অবশ্যই রাস্তাটা ঠিক হলে পরে অবশ্যই ভালো হয়, এটা আসতে সুবিধা হয়। একটা মাস বাবার নামে যে এত ভিড়, হ্যাঁ অনেকে মুক্তি পাবে ওটা থেকে। হ্যাঁ দেখো নি কি বলছো? বলছি আপনার নাম কি? আমার নাম সুবীর সিনহা, মানে জয়েন্ট সেক্রেটারি। বলছি এই যে একবার ধরে শ্রাবণ মাসে এখন ভক্তদের আগমন পাতালেশ্বর মন্দিরে বাবা দরবারে, এই যে রাস্তার বেহাল অবস্থা, দূর দূরান্ত থেকে ভক্তরা খালি পায়ে হেঁটে আসে, এটা নিয়ে কি কখনো জানিয়েছেন? হ্যাঁ, আমরা দেখুন সকল শিবভক্ত মানুষদের, আমরা শুধু সরকার না, আমরা চাই যে সকল মানুষের সহযোগিতা। আমরা বিধায়ক কাঞ্চনবাবুকে জানিয়েছি, তিনিও বলেছেন যে পাতালেশ্বর নিয়ে আমার অনেক পরিকল্পনা আছে। হ্যাঁ, তবে এটা বলি যে দেখুন, উন্নয়ন তো ম্যাজিকের মতন একদিনে হয়ে যায় না। 2006 সালে আমরা যখন এই মন্দিরের সংস্কার করেছিলাম, এটা জানবেন একটা প্রাচীন ঐতিহাসিক মন্দির। হ্যাঁ, ঐতিহাসিক মন্দির, এটা 300 বছরেরও পুরনো। আপনি এই যে মন্দিরের পিছন দিকে যে এখন বর্তমানে কাঠিগঙ্গা নামে পরিচিত, একসময় এটা দিয়ে গঙ্গা ফ্লো হতো এবং ব্রিটিশ বাণিজ্য এখানে হতো। ফলে আমরা 2006 সাল থেকে সংস্কার করে আস্তে আস্তে অনেক ডেভেলপমেন্ট করেছি। কারণ এই প্রাচীন মন্দির ছিল বাংলা ইটের, আপনার 40 ইঞ্চি দেয়ালে। তা সকল মানুষের, সকল শ্রেণীর ভক্তদের সহযোগিতা এটা আজকে বিশাল রূপ নিয়েছে এবং আগামী দিনে এটা আরও সুন্দর রূপ নেবে। আমাদের বিধায়ক, এখানকার জনগণ, শিবভক্ত আপামর মানুষ সকলের সহযোগিতায় আমরা আশা করি এই রাস্তা নিশ্চয়ই সংস্কার হবে। এবং আমি মাননীয় বিধায়ক এবং সমস্ত শুভাকাঙ্ক্ষী মানুষের কাছে অনুরোধ করব যে এই রাস্তা আমরা সকলে কিভাবে আগামী দিনে সুন্দরভাবে গড়তে পারবো, যাতে এখন যে বর্ষার সময় যে আপনার অনেক জায়গায় হাঁটু গর্ত হয়েছে, জল ভক্তদের অনেক অসুবিধা হচ্ছে, তা এইটা যাতে আগামী বছর ভক্তরা যাতে খালি পায়ে আসেন, তারা যাতে কোনো রকম অ্যাক্সিডেন্টের মুখে না পড়ে, সেই জন্য আমরা এটা সর্বত প্রচেষ্টা চালাবো এবং সকলে মিলেই আগামী দিনে যাতে রাস্তাটা সুন্দর হয় তার প্রচেষ্টা আমরা সকলে করব।